অনেকেই এই উচ্ছে বা করলা তেঁতোর কারণে খেতে চান না, কিন্তু আজ আমি আপনাদের জন্য এই উচ্ছের এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা যদি বানান তাহলে তেঁতো একদমই লাগবে না। আর যারা উচ্ছে খেতে একদমই পছন্দ করেন না তারাও দেখবেন বারবার বানিয়ে খাবেন, খেতে এতটাই টেস্টি লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা উচ্ছে নিয়ে নেবেন। আর এখানে আমি মিডিয়াম সাইজের উচ্ছেগুলো নিয়েছি। আপনারা যদি করলা পান তাহলে সেই করলাও নিয়ে নিতে পারেন, যেগুলো বড় সাইজের হয়। খুব ছোট সাইজের যে উচ্ছেগুলো হয় সেগুলো কিন্তু হবে না। এবার এগুলোকে এইভাবে ছুলে নিতে হবে, আর অবশ্যই উচ্ছেটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন। এবার এই যে খোসাগুলো আছে মানে ছালটা আছে, সেই ছালটাকে আমরা একটা জায়গার মধ্যে নিয়ে নেব। আর তার সাথে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এই উচ্ছের ছালটাকে মিশিয়ে নেব। মানে খোসাটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। এবার এই যে করলাটা আছে বা উচ্ছেটা আছে এটাকে এইভাবে আমরা কেটে নেব, মাঝখানে এইভাবে কিছুটা পরিমাণ কেটে নেব। অনেকে এটাকে উচ্ছে বলেন, আবার অনেকে এটাকে করলা বলেন, সেই জন্য আমিও কনফিউজ হয়ে যাচ্ছি যে উচ্ছে বলবো না করলা বলবো। এবার কি করব, এই যে ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে আমাদের বের করে দিতে হবে। তো ভালো করে এই উচ্ছের পেটটাকে কিন্তু আপনাকে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে মাঝখানে কেটে পেটের ভেতরে যা আছে সেগুলোকে আপনাকে বের করে নিতে হবে, দেখুন ঠিক এইভাবে। আর এই বীজগুলোও কিন্তু ফেলবো না। আজকে এই উচ্ছের কোনো কিছুই কিন্তু ফেলার নয়, তবুও দেখবেন এই উচ্ছে এতটুকুও কিন্তু তেতো লাগবে না। আর এই বীজগুলো যদি খুব বেশি পাকা হয় তাহলে ফেলে দিতে পারেন। আর যদি একটু শক্ত হয় না, মানে পাকেনি কিন্তু শক্ত হয়ে গেছে, তাহলে কিন্তু ফেলবেন না। তো দেখুন এইভাবে কিন্তু সব উচ্ছেগুলোকে আপনাকে কেটে নিতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এই বীজগুলো যে আছে এগুলো আমরা সাইডে রেখে দেব, আর নিয়ে নেব এই উচ্ছেগুলোকে একটা জায়গার মধ্যে। এবার এই উচ্ছের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ আর হলুদ দিলে উচ্ছের যে তেতো ভাবটা সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। এবার এই লবণ আর হলুদ দিয়ে ভালো করে উচ্ছেগুলোকে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু দলে দলে মাখিয়ে নেবেন, যাতে উচ্ছের মধ্যে যে তেতো ভাবটা আছে সেটা যেন ভালো মতন কেটে যায়। দেখুন পুরোপুরি মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 5 থেকে 6 পিস শুকনো লঙ্কা, 1 চামচ মতন গোটা মৌরি, 1 চামচ মতন গোটা ধনে, আর 1 চামচ থেকে একটু কম গোটা জিরে। এবার এই সব মশলাগুলোকে কিছুক্ষণ ধরে ড্রাই রোস্ট করে নেব। সুন্দর একটা গন্ধ দেখবেন ছড়িয়ে যাবে, আর মশলার কালারটাও একটু হালকা চেঞ্জ হয়ে যাবে। এরকম যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে একটা প্লেটের মধ্যে বের করে নেব। এই প্যানটাকে আবার বসিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এই উচ্ছের বীজগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই এবার এই বীজের মধ্যে আমরা দিয়ে দেব যে করলার খোসাটা বা ছালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটা। আপনারা যদি একদমই তেতো খেতে পছন্দ করেন না তাহলে কি করবেন, এই উচ্ছের খোসাটার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে চিপড়ে ফেলে দেবেন, তারপরে খোসাটা এই বীজের মধ্যে অ্যাড করে দেবেন। আমাদের বাড়িতে সকলেই একটু হালকা তেতো খেতে পছন্দ করে, সেজন্য আমি পুরোপুরি উচ্ছের খোসাটা এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নিতে হবে, দেখবেন পুরো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে নেব। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে দিয়ে দেবো একটা মিক্সি জারের মধ্যে। উচ্ছের বীজ উচ্ছের খোসা কিছুই কিন্তু আমি ফেলিনি। মিক্সি জারের মধ্যে দেওয়ার পরে এবার এখানে যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি।
এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভাজা ছোলা। দেখুন এই ছোলা আমি খোসাটা ছাড়িয়ে দিয়েছি ছোলার, আর এই ভাজা ছোলা এখানে দিয়ে দেব। যদি আপনাদের কাছে ভাজা ছোলা না থাকে তাহলে সেও ভাজাও দিয়ে দিতে পারেন, বা বাদামকে শুকনো ভেজেও এখানে দিয়ে দিতে পারেন। তিনটের মধ্যে যে কোনো একটা আপনি অ্যাড করে দিতে পারেন। এটাকে আধ ভাঙা করে বেটে নিতে হবে। দেখুন খুব বেশি কিন্তু গোটা রাখা যাবে না, আবার খুব বেশি কিন্তু মিহিন করা যাবে না। আর জল কিন্তু একদমই ব্যবহার করবেন না, এরকমই শুকনোই থাকবে। এবার এটাকে আমি নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ, আর তার সাথে 1 চামচ পরিমাণে দিয়ে দেব আমচুর পাউডার। এবার সব জিনিসগুলোকে ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নেব। এই মশলাটা এত সুন্দর টেস্ট হয় যে যদি আপনারা অন্য কোনো ভাজার সাথে দিয়ে দেন তাতেও কিন্তু খেতে খুবই টেস্টি হবে। অনেক সময় হালকা তেতো খেতে আমাদের খুবই ভালো লাগে, আলু ভাজার মধ্যে যদি এটা দিয়ে দেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। তো চলুন মশলাটা রেডি হয়ে গেল। এবার এদিকে যে উচ্ছেটা আছে সেই উচ্ছেটা এইভাবে হাত দিয়ে একটু চিপড়ে নেব। এতে কি হবে, উচ্ছের মধ্যে যে এক্সট্রা তেতো ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে, আর উচ্ছের মধ্যে যে জলটা কেটেছে সেটাও কিন্তু বের হয়ে যাবে। হাত দিয়ে এভাবে খুব ভালো করে চিপড়ে নেবেন। এইভাবে তারপরে উচ্ছের যে এই যে সাইডের অংশগুলো আছে এগুলো আমি প্রথমে কাটিনি, তো এখন আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার উচ্ছের পেটের ভেতরে এই যে মশলাটা আছে এটাকে ভালো করে একদম ঠেসে ঠেসে ভরে নেব। তো এইভাবে খুব ভালো করে একদম ঠেসে ঠেসে ভরে নেবেন উচ্ছের পেটের মধ্যে এই মশলাটা। আর এইভাবে উচ্ছে যদি কখনো না বানিয়েছেন বন্ধুরা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। যদি আপনারা একদমই তেতো খান না তবুও দেখবেন আপনারা এটাকে বারবার বানিয়ে খাবেন, কেননা এটা এতটুকুও কিন্তু তেতো লাগে না। যেহেতু এখানে আমরা ছোলা ব্যবহার করেছি, ভাজা ছোলা, সেজন্য তেতো কিন্তু একদমই কেটে যায়। তো দেখুন এইভাবে সব উচ্ছের মধ্যে আমি এই মশলাটা ভরে নেব। উচ্ছে তো আমরা নানানভাবে বানিয়ে খাই, কিন্তু এইভাবে যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে আমার কথা মতো একবার হলেও আপনি বানিয়ে খেয়ে দেখবেন। সব উচ্ছেগুলোকে এভাবে আমি ভরে নিয়েছি। এবার যে মশলাটা আছে এটা আমি পরে ইউজ করব, আপনারা এটাকে রেখে অন্য ভাজাভুজিতেও ইউজ করতে পারেন। তো চলুন, সব উচ্ছেগুলো আমাদের একদম রেডি। দেখুন খুব ভালো করে কিন্তু আমি ভরে নিয়েছি। এবার ওই প্যানের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো মোটামুটি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এক এক করে উচ্ছেগুলো তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেব। আর এবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেব, মোটামুটি ওই 2 চামচের মতন। মোটামুটি 5 থেকে 7 মিনিট পর দেখবেন উচ্ছেগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। জল অ্যাড করার কারণে মশলাটা পুড়ে যাবে না, উচ্ছেগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এবার একটু এইভাবে পাল্টে নেব, আবার এটাকে আরও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দেব, যাতে উচ্ছেটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর দেখুন উচ্ছের ওপরে একটা হালকা কালারও চলে এসেছে। আপনারা চাইলে এই উচ্ছেগুলোকে এইভাবেই আরও একটু হালকা করে ভেজে তারপরে খেতে পারেন। দেখুন এটা কিন্তু এইভাবেও খেতে খুবই ভালো লাগবে। কিন্তু আমি এখানে কি করব, যে মশলাটা বেঁচে গেছিলো সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। এতে এই উচ্ছের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এই মশলাটা এইভাবে অ্যাড করে দেওয়ার পরে তারপরে এটাকে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এইভাবে নেড়েচেড়ে আবার এখানে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব, যাতে উচ্ছের ওপরেও মশলাটা খুব ভালো মতন কোট হয়ে যায়। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট পর দেখুন মশলাটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, একদম উচ্ছের উপরে খুব ভালো মতন কোট হয়ে গেছে। আমি এখানে আরও 1 থেকে 1.5 চামচ তেল অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু মশলার মধ্যে আমরা ছোলা ব্যবহার করেছি সেজন্য তেলটা একটু বেশি লাগে। এইভাবে বন্ধুরা একবার হলেও উচ্ছে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা বারবার বানাবেন, আর তেতো একদমই থাকে না। বাচ্চারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপি যদি আপনাদের
এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।